মোসাদ এবং সিআইএ, যাদেরকে একসময় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা বলা হতো, তারাই আজ ইরানের পাতা জালে মাছির মতো ধরা পড়ছে। একের পর এক সফল অভিযানে ইরান মধ্যপ্রাচ্যে তার শত্রুদের সমস্ত গোয়েন্দা নেটওয়ার্ক পঙ্গু করে দিচ্ছে। যে মোসাদের নামে একসময় বাঘা বাঘা নেতারা কাঁপত, সেই মোসাদের চররাই আজ ইরানের হাতে নাকানি চুবানি খাচ্ছে। কখনো শত্রুর ঘরে ঢুকে, কখনো বিদেশের মাটিতে ইরান আঘাত হানছে শত্রুদের হৃৎপিণ্ডে, ধ্বংস করছে তাদের সব গোপন নেটওয়ার্ক। আর তাদের সর্বশেষ এবং সবচেয়ে বড় শিকার ইয়েমেনের মাটিতে আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ এবং সৌদি আরবের চালানো এক বিশাল গুপ্তচর নেটওয়ার্ক, যার প্রতিটি সদস্য এখন ইরানি যোদ্ধাদের হাতে জিম্মি। তবে প্রশ্ন হল, কিভাবে ইয়েমেনের হুতি যোদ্ধা এবং ইরানের গোয়েন্দারা মোসাদ এবং সিআইএর মতো দুর্ধর্ষ সংস্থার পাতা এ জটিল গুপ্তচর নেটওয়ার্ককে খুঁজে বের করল? এই গুপ্তচর নেটওয়ার্কের আসল উদ্দেশ্য কি? শুধু কি হুতি নেতাদের হত্যা করা, নাকি ইয়েমেনের মিসাইল ও ড্রোন প্রযুক্তির ব্লু প্রিন্ট চুরি করে সমগ্র প্রতিরোধ অক্ষশক্তিকে ভেতর থেকে পঙ্গু করে দেয়া? কেন মুসলিম বিশ্বে গণহত্যা চালানো ইসরায়েল এবং আমেরিকার সাথে হাত মেলালো মক্কা মদিনার খাদেম হিসেবে পরিচিত সৌদি আরব? এটি কি মুসলিম উম্মার সাথে নির্লজ্জ বিশ্বাসঘাতকতা নয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরান, যে কিনা এসব কিছুর মূল চালক, সে কিভাবে তেহরানে বসে আমেরিকা, ইসরায়েল এবং সৌদির সেরা গোয়েন্দাদের নিজের জালে বন্দী বানালো? কোন সেই শক্তি যা আয়াতুল্লাহ খামেনিকে আজ অজেয় করে তুলেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ২১ শতকের সবচেয়ে বড় এবং জটিল ছায়াযুদ্ধের গভীরে, যেখানে প্রযুক্তির চেয়ে বড় অস্ত্র হল ঈমান এবং ডলারের চেয়েও মূল্যবান হল আত্মমর্যাদা। ইয়েমেনের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন সাফল্য নয়, এটি ইরানের গত এক দশক ধরে চালানো এক নীরব কিন্তু ভয়ঙ্কর পাল্টা গোয়েন্দা বিপ্লবের চূড়ান্ত ফসল। যে ইরানকে একসময় মোসাদ এবং সিআইএ তাদের খেলার মাঠ বলে মনে করত, সে ইরানি আজ এই দুই সংস্থাকে তাদের নিজেদের খেলাতেই হারিয়ে দিচ্ছে। স্মরণ করুন ২০২১ সাল, তুরস্কের মাটিতে ইরানের গোয়েন্দা সংস্থা এমআইটি এর সাথে অভিযান চালিয়ে মোসাদের এমন এক বিশাল নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া হয়, যা ফিলিস্তিনি ছাত্রদের উপর নজরদারি করছিল। ২০২২ সালে প্রাইভেট ডিটেকটিভদের ব্যবহার করে চালানো মোসাদের আরেকটি স্পাই রিং গুড়িয়ে দেয় ইরান। ২০২৩ সালে গোস্ট সেল নামে পরিচিত মোসাদের এক অভিজাত ইউনিটকে বোকা বানিয়ে তাদের এজেন্টদের পরিচয় ফাঁস করে দেয় তেহরান। এই প্রতিটি ঘটনায় ছিল একটি সতর্কবার্তা। ইরান পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছিল যে খেলার নিয়ম পাল্টে গেছে। তারা আজ শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, তারা এখন আক্রমণাত্মক এবং তাদের হাতে রয়েছে এমন সব প্রযুক্তি এবং কৌশল যা মোসাদ এবং সিআইএর পুরনো প্লেবুককে অকেজো করে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের একজন নিরাপত্তা বিশ্লেষক তার এক কলামে লিখেন, আমরা একবিংশ শতাব্দীতে এসে বিংশ শতাব্দীর গোয়েন্দা কৌশল নিয়ে কাজ করছি, আর ইরান ২২ শতকের প্রযুক্তি এবং কৌশল নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। ইরানের এই বিশ্বব্যাপী পাল্টা গোয়েন্দা অভিযানেরই একটি অংশ ছিল ইয়েমেনে চালানো অপারেশন ডেথ স্পাইডার। হুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ঘোষণা দিয়েছে তা কোনো আকস্মিক গ্রেফতারের ঘটনা নয়, এটি ছিল কয়েক মাস ধরে চালানো এক সুপরিকল্পিত স্টিং অপারেশন। হুতি গোয়েন্দারা ইরানের কুদস ফোর্স এবং তথ্য মন্ত্রণালয়ের প্রযুক্তিগত সহায়তায় প্রথমে নেটওয়ার্কের একটি ছোট সেলের সন্ধান পায়। তারা সেই সেলের সদস্যদের সাথে সাথে গ্রেফতার না করে তাদের উপর ২৪ ঘণ্টা নজরদারি শুরু করে। তারা তাদের প্রতিটি ফোন কল, প্রতিটি ইমেইল এবং প্রতিটি গোপন বৈঠক রেকর্ড করতে থাকে। এই নজরদারির মাধ্যমে তারা জানতে পারে এই ছোট সেলটি আসলে একটি বিশাল নেটওয়ার্কের অংশ, যার সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত। হুতিদের প্রকাশিত আংশিক স্বীকারোক্তির ভিডিওগুলোতে দেখা যায় ধৃত গুপ্তচররা স্বীকার করেছে কিভাবে তাদেরকে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মার্কিন, ইসরায়েলি এবং সৌদি অফিসাররা তাদেরকে অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেয়। এর মধ্যে ছিল গাড়ির হেডলাইটের ভেতরে লুকানো ক্ষুদ্র ক্যামেরা, স্যাটেলাইট ট্র্যাকিং ডিভাইস যা দেখতে একটি সাধারণ পাথরের মতো, এবং এনক্রিপ্টেড কমিউনিকেশন টুল যা দিয়ে তারা সরাসরি বিদেশি হ্যান্ডেলারদের সাথে যোগাযোগ করত। তাদের প্রধান কাজ ছিল হুতিদের সামরিক সক্ষমতার উপর গোয়েন্দাগিরি করা। তারা হুতিদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন তৈরির গোপন কারখানা, ভূগর্ভস্থ অস্ত্র গুদাম এবং মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলোর সঠিক অবস্থান সংগ্রহ করে রিয়াদে পাঠানো। আর সেই তথ্যের উপর ভিত্তি করে মার্কিন এবং ইসরায়েলি বিমান বা ড্রোন হামলা চালানো হতো, যাতে শত শত নিরীহ ইয়েমেনি নাগরিক নিহত হয় এবং দেশের অবকাঠামো ধ্বংস হয়ে যায়। কয়েক মাস ধরে তথ্য সংগ্রহের পর হুতি এবং ইরানি গোয়েন্দারা যখন নিশ্চিত হয় যে তারা নেটওয়ার্কের প্রায় সকল সদস্যকে চিহ্নিত করতে পেরেছে, তখন তারা একযোগে রাজধানী সানা সহ সারা দেশে অভিযান চালায়। এই অভিযানে শুধু ইয়েমেনি নাগরিকই নয়, বরং বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজন গুপ্তচরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় লক্ষ লক্ষ মার্কিন ডলার, সোনার বার যা পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল, এবং অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম। এটি ছিল মোসাদ এবং সিআইএর জন্য এক গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত অপমান। এই গুপ্তচর নেটওয়ার্কের সদর দপ্তর এবং প্রশিক্ষণ কেন্দ্র ছিল সৌদি আরব। যে সৌদি আরব নিজেদেরকে খাদেমুল হারামাইন শরীফাইন বা মক্কা মদিনার সেবক বলে দাবি করে,
তারা মুসলিম বিশ্বে গণহত্যা চালানো ইসরায়েল এবং আমেরিকার সাথে হাত মিলিয়ে আরেকটি মুসলিম দেশ ইয়েমেনকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এটি মুসলিম উম্মার সাথে এক নির্লজ্জ বিশ্বাসঘাতকতা। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একদিকে ফিলিস্তিনের জন্য মায়াকান্না দেখান, অন্যদিকে ইয়েমেনের প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার জন্য মোসাদের সাথে একসাথে কাজ করেন। এর পেছনে রয়েছে তার ব্যক্তিগত উচ্চভিলাষ এবং ইরানের প্রতি তার তীব্র ভয়। তিনি জানেন ইয়েমেনে হুতিদের বিজয় মানে হল সৌদি আরবের দক্ষিণ সীমান্তে ইরানের একটি স্থায়ী উপস্থিতি, যা তার রাজতন্ত্রের জন্য এক বিরাট হুমকি। এই ভয় থেকে তিনি শয়তানের সাথে হাত মেলাতেও দ্বিধা করেননি। সানার বিশেষ অপরাধ আদালতে চলমান বিচারে ধৃত গুপ্তচররা স্বীকার করেছে কিভাবে সৌদি গোয়েন্দা কর্মকর্তারা তাদেরকে নিয়োগ দিয়েছিল এবং রিয়াদের একটি গোপন প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েলি মোসাদ অফিসাররা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল। এই স্বীকারোক্তি সৌদি রাজতন্ত্রের আসল মুনাফিক চেহারাটি বিশ্বের সামনে নগ্ন করে দিয়েছে। এই ঘটনাটি মোসাদ এবং সিআইএর পতনকে ত্বরান্বিত করেছে। যে সংস্থাগুলো একসময় নিজেদেরকে অজেয় মনে করত, তারা আজ ইরানের নতুন প্রজন্মের প্রযুক্তি নির্ভর গোয়েন্দার কাছে বারবার পরাজিত হচ্ছে। এর কারণ কি? নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক সিআইএ কর্মকর্তা, যিনি এখন একটা প্রাইভেট সিকিউরিটি ফার্মে কাজ করেন, তিনি ফরেন পলিসি ম্যাগাজিনকে বলেন, আমাদের সমস্যা হলো অহংকার। আমরা এখনও মনে করি আমরাই সেরা এবং আমাদের পদ্ধতি সবচেয়ে কার্যকর। আমরা এখনও পুরনো পদ্ধতিতে, অর্থাৎ অর্থ এবং ব্ল্যাকমেলের মাধ্যমে এজেন্ট নিয়োগের উপর নির্ভরশীল। কিন্তু ইরান এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। তারা এখন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার ওয়ারফেয়ারকে তাদের গোয়েন্দা কৌশলের মূল ভিত্তি হিসেবে ব্যবহার করছে। তারা আমাদের সিস্টেমকে হ্যাক করে, আমাদের এজেন্টদেরকে ট্র্যাক করে এবং অনেক সময় আমাদের এজেন্টদেরকেই ডাবল এজেন্ট হিসেবে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে। আমরা একবিংশ শতাব্দীতে এসে বিংশ শতাব্দীর গোয়েন্দা কৌশল নিয়ে কাজ করছি, আর ইরান 22 শতকের প্রযুক্তি এবং কৌশল নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। আমরা এই খেলায় অনেক পিছিয়ে পড়েছি। ইরানের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিগত উন্নয়ন এবং রাশিয়া ও চীনের মতো মিত্রদের কাছ থেকে পাওয়া সহায়তা। রাশিয়া তাদের GRU নামক সামরিক গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ইরানকে পাল্টা গোয়েন্দা এবং স্টিং অপারেশন চালানোর প্রশিক্ষণ দিয়েছে। অন্যদিকে চীন দিয়েছে সে অত্যাধুনিক কোয়ান্টাম কমিউনিকেশন প্রযুক্তি, যা হ্যাক করা প্রায় অসম্ভব। মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধের আকাশে এখন আর মোসাদের ঈগলের চোখ বা সিআইএর অদৃশ্য হাত নেই। সে আকাশ এখন ইরানের শাহিনের দখলে। ইয়েমেনের এই ঐতিহাসিক পাল্টা গোয়েন্দা অভিযান শুধু কয়েকটি গুপ্তচরকে গ্রেফতার করা নয়, এটি একটি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ঘোষণা। এই ঘোষণা হলো প্রতিরোধের আগুন যেখানে জ্বলে, সেখানে শয়তানের কোনো ষড়যন্ত্রই টেকে না। এই ঘোষণা হলো মুসলিম বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতার পরিণতি হয় ভয়ঙ্কর। এবং সবচেয়ে বড় ঘোষণা হলো এই ছায়াযুদ্ধের খেলার নতুন মাস্টার এখন তেহরান। যে গোয়েন্দা সংস্থাগুলো একসময় ইতিহাস লিখত, তারা আজ নিজেরাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার অপেক্ষায়। কারণ খেলার নিয়ম পাল্টে গেছে এবং নতুন খেলোয়াড়রা অনেক বেশি ধুরন্তর, অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং অনেক বেশি প্রতিশোধ পরায়ণ।